পহেলা বৈশাখ এটা কোনোদিন কোনো মুসলমানের অনুষ্ঠান না। পহেলা বৈশাখ কোনো মুসলমানের অনুষ্ঠান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। পহেলা বৈশাখ হিন্দুয়ানি কালচার। মুসলমান কখনোই অনুধাবন করে না, মুসলমান কখনো অনুধাবন করে না যে আমরা পানিকে যে পানি বলি, কোনো হিন্দুকে যদি আপনি যতই চেষ্টা করেন কোনোদিন পানিকে পানি বলবে না, ও জল বলবে সারা জীবন। আপনি যেটা বলতেছেন, আপনি যে আরবি শব্দটা বলতেছেন, আপনি যে উর্দু ফার্সি বলবেন, কোনোদিন এটা বলবে না। এতটুকু পার্থক্য আমাদের তাদের সাথে। এরপর তাদের সংস্কৃতিকে আমরা অনুসরণ করি। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। কিয়ামতের দিন হাসরও তাদের সাথে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই সমস্ত পহেলা বৈশাখের নোংরামি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যারা অভিভাবক আছেন, আপনার সন্তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, আপনার সন্তানকে কেন আপনি নিষেধ করলেন না, কেন অন্যায় অপরাধ থেকে নিষেধ করলেন না। যদি আপনি দুনিয়াতে আপনার সন্তানকে অপরাধ থেকে নিষেধ না করেন, তাহলে কিয়ামতের দিন আপনার অবস্থা ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ওই সমস্ত সন্তানদেরকে, মানুষদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা বলবে যে আমাদের অভিভাবক যারা ছিল তারা আমাদেরকে সঠিক পথের দিশা দেয় নাই, তারা আমাদেরকে পাপ কাজ থেকে সাবধান করে নাই। আজকে তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে অপমান করে, অপদস্থ করে, তাদেরকে পায়ে মারিয়ে দিয়ে তারপরে আমরা জাহান্নামে যাব। এইভাবে করে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। যদি আমরা আমাদের সন্তানদেরকে, আমরা অভিভাবক হিসেবে তাদেরকে যদি পাপ কাজ থেকে বিরত না রাখি, তাহলে এর ভার, ওই পাপের একটা অংশ আমাদের আমলনামায় ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। পহেলা বৈশাখ এগুলো হিন্দুয়ানি কালচার, এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।